বনভোজনই বলো কিংবা চড়ুই ভাতি বা পিকনিক, নামের সাথে সাথে রূপও বদলেছে অনেক। পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, কমলা লেবু, মাংস ভাতের থেকে কড়াইশুটির কচুরি, বিরিয়ানিতে মন মজেছে বেশি, কিন্তু আনন্দ থেকে গেছে সেই একই। আর মরশুমের প্রথম পিকনিকের মজা কিন্তু অন্যদের থেকে একটু হলেও অনেক বেশি। গুড মর্নিং, টাটা করে দাও। টাটা। তোর ফার্স্ট পিকনিক কাজু। হ্যালো, কাজ করছিস? কাজ করছিস না? নতুন বছরের ফার্স্ট ব্লগ স্পেশাল তো হতেই হবে। মাঝের দিনগুলো কিছু স্পেশাল থাকলে পরেও ল্যাদের কারণে ব্লগটা করা হয়নি। আজ ল্যাদ কাটিয়ে আমরা চলে এসেছি আমাদের বছরের আর এই সিজনের ফার্স্ট পিকনিক, তাও আমাদের জিমের পিকনিক। বিশাল 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 মজা হতে চলেছে। সারাদিন খুব হই হুল্লোড়ের সাথে কাটবে। আর আমাদের এই হই হুল্লোড় দেখে যারা পিকনিকটা এখন করতে যেতে পারছো না, একটু আমাদের সাথে ভার্চুয়ালি অ্যাটেন্ড করে ফেলো। আর যারা করছো তারা তো জানোই পিকনিকে কেমন কি মজা হয়। তো চলো দেখতে থাকো আজকে আমাদের সাথে আমাদের পিকনিকের ব্লগ, আমাদের দেদার মজাদার ব্লগ, কাজুর প্রথম পিকনিকের ব্লগ। সারাদিন অনেক মজা মজা করব নতুন বছরে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ভালো না থাকলেও ভালো থাকবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আজকের ব্লগটা শুরু করা যাক। নতুন একটা সকাল, নতুন একটা দিন মানে একটা সাদা পাতা। দিন যেতে যেতে সেই পাতায় কি কি লেখা থাকবে তা আমরা নিজেরাও জানি না। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের জীবনের এই সাদা পাতা কিসে ভরে উঠলো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। এই নিন ম্যাডাম, আপনার হাতে। আমি কি করব? আপনার যা মন চায়, যা বলতে ইচ্ছে হয়। কি বলবো, আমি তো পারি না কিছু। এই যে ও বলছিল, কি বলবে? হাই, হ্যালো, কেমন লাগছে পিকনিকে এসে? খুব ভালো, কিন্তু এখনো কিছু শুরু হয়নি। এই তো আমরা শুরু করলে শুরু হয়ে যাবে। ব্লগ স্টার্ট হয়ে গেছে, এবার পিকনিকও স্টার্ট। একদম একদম। এই দিদিকে কিছু এখনো লোকজন আসেনি সব। ও মা, কেন? মাঞ্জা মেরে এসছে, দেখো সব মাঞ্জা মেরে এসেছে। দাদার কাছে আছে দিদির সানগ্লাস। আচ্ছা আচ্ছা, খুঁজে পেলে জানিও আমাদেরকে। বড় করে পরে নে টুপিটা। ঠিক আছে। হ্যাঁ, কাজু কার কাছে? কাজু ওই থেকে চলে গেছে। এই যে বাবুয়া, তুমি এদের দায়িত্বে আছো, ত্রিনা আর কাজুর দায়িত্বে। এই নাও বল, আর দিদিকে দাও। কাজু, এই কাজু, দিদিকে দে বলটা, দিদিকে দে। একটা বল নিয়ে আমরা বিপদে পড়ে গেছি, আবার দুটো বল চলে এসছে। এখন দুটো বল নিয়ে খেলা হচ্ছে। এবার তো কোনো কিছু ব্যাপার নেই। কাজু কি দুষ্টু করছে। আর পেয়েছো দিদি? সকাল সকাল কিছু বলে দাও, বিকেল বেলা খুঁজে পাওয়া যাবে না, হয় আমাকে নাহলে তোমাকে। সকাল বলার কিছু নেই, সবাই আনন্দ করো। জিমের তরফ থেকে সবাই এসছে। একটা সারা বছরের একটা আশা থাকে পিকনিকটাকে নিয়ে, অনেক জল্পনা কল্পনা, অনেক প্ল্যানিং, ড্রেস কেনা, হ্যাঁ, রোগা হওয়া, পার্লারে যাওয়া, রোগা হওয়া, অনেকগুলো ব্যাপার থাকে। তো আজকে সবার মুখে খুব হাসি দেখতে পাচ্ছি, সবাই খুব আনন্দ করছে। এটা দেখে ভালোও লাগছে, নিজেও এনজয় করছি, ভীষণভাবে এনজয় করছি। খালি মাঝের ওই ছোট্ট টুইস্টটা কি তোমাকে দিতেই হতো? রেজাল্টটা কি আজকেই তোমাকে বলতে হতো? না, কটার সময় টাইম? ব্রেকফাস্টের পরেই আমাদের খেলাগুলো শুরু হয়ে যাবে। হ্যাঁ, ব্রেকফাস্ট এখন রেডি হচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেলে পরে আমাদের খেলাগুলো স্টার্ট হয়ে যাবে। এখানে অনেকগুলো গেমস আছে, আমাদের বাচ্চাদের আলাদা, বড়দের আলাদা গেমস আছে। তারপরে আমাদের যেটা মেন লক্ষ্যটা আমাদের থাকে সেটা প্রাইজ ডিস্ট্রিবিউশনটা। তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা স্টার্ট হবে। বাবুয়া কালকে বেশিক্ষণ লাগবে না, 30 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাবুয়া কালকে বলেছে আমি ভীষণ এক্সাইটেড যে কাদের নাম শুনবো না বাড়ির। আমি বলছি, শুনিসনি তুই? আমাদের নাম অ্যানাউন্স করেছে, তুই শুনতে পারিসনি? মা তুমি কি হবে? হয়েছে যে লাস্টের দিক থেকে যদি আচ্ছা বলছি, দুজনে একসাথে এন্ট্রি নে। দিশাঙ্কুশ, একসাথে এন্ট্রি নে। একসাথে এন্ট্রি নিলে ভালো লাগবে। আরে না কি প্লিজ, তোর চুল দিয়ে এতদিন বাদে ব্লগ করছে, তোর খুশি হওয়া উচিত না? কিছু জানে না চারপাশে কেউ আছে না আছে।
কাজু ওখানে একা একা। কি হচ্ছে কাজু? কাজু কি হচ্ছে? কোথায় সবাই? কোথায় সবাই? কোথায় কাজু টুকি, কাজু টুকি, কাজু টুকি। কাজু কি খাচ্ছো? পিকনিকের ব্রেকফাস্ট, নলেন গুড়ের সন্দেশ, কড়াইশুটির কচুরি আর আলুর দম। বিজু স্টার্ট করলে ব্রেকফাস্ট? পুরো ঘেমে কি অবস্থা হয়েছে দেখ খেলে। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি কাউয়ের কাছে। আবার এই নীল ওইগুলো সাবধানে পাটা না পড়ে। আর কাউ আসছে কাজুর কাছে। এরপর হবে ডিফারেন্ট কাইন্ড অফ গেমস। আর কাজু বাবু কতক্ষণ আমাদের সাথ দেবে সেটাও জানি না। ঘুম পেয়েছে বড্ড, কিন্তু তাও ঘুমাচ্ছে না। হাসবি না, আমি বলে দিয়েছি হাসবি না। লাইন পড়ে গেছে। বাহ, এটা লাইন? হ্যাঁ, আর ওখানে ফুচকা পেয়েছিস? রায় লাইনে দাঁড়াতে হয়নি। আমার থেকে পয়সা ডাবল একজন, সে বললো এই দিদি ভাইকে আগে দিয়ে দাও। কি টেকনিকে ছুঁড়েছিলি রে? এই তুই আমার ফোনে চলো, আবার কি টেকনিকে ছুঁড়েছিলি? এখান থেকে চার পাহাড়ে গিয়ে ওই চার পাহাড়ে টেকে তোমাকে মেরে দেবো কিন্তু কাকু। যা এই যে মার সাথে বল, ওরই কুপনে আছে, ওর থেকে আমি এই কাজু আমি একটু খাবো রে কাজু। কেন কেন মানি সবই খাবি? দেখ আমার বর আমি সব খাবো। চিকেন পকোড়াটাই। ডান্স করবে না তোমরা? চলো ডান্স করি। চলো চলো চলো। কি ক্লান্ত হয়েছে? কাজু বাড়ি যাবি? বল, এখনো বল খেলবি? বাহ, আমরা পিকনিকের মধ্যে থেকে ছোট জায়গা খুঁজে বার করেছি, এখানে ছায়া আছে। আচ্ছা কাজু এখন ব্লগ করছে, পরবর্তী ব্লগ কাজু কাজু করছে। হ্যাঁ, এপিকে তো কি করে কাশে রে কাজু দাও। আমাদের সবার প্রিয় দিদি, আর দিদি শুধু প্রিয় না, দিদির সম্বন্ধে একটা কথা কিছু না বললেই হয় না, সেটা হচ্ছে না না বলতে তো হবে। সারা বছর দিদি আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করে সবকিছুতে, মানে আমরা জানি স্বাস্থ্যের সম্পদ, কিন্তু সেটা মানি না এরকম ব্যাপার। কিন্তু দিদির কাছে এসে জিনিসটা সব থেকে ভালোভাবে রিয়েলাইজ করেছি যে সত্যি স্বাস্থ্যই কিন্তু সম্পদ। স্বাস্থ্য ছাড়া অন্য কিছু আমরা কিছুই করতে পারবো না। হাজার হাজার টাকা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমরা কোনো কিছুই করতে পারবো না। সেটা প্রতিদিন দিদি আমাদেরকে সেই জিনিসটা আমার বেঞ্চমার্কের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। আমরা জানি না কে কতটা করতে পেরেছি, কিন্তু চেষ্টা করি। সেটা দিদি আমাদেরকে প্রতিদিন বোঝাচ্ছে, এটাই আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আমি কোনো কিছুকে ছোট করছি না, কিন্তু দিদির এখানে যে স্পেশালিটি সেটা হচ্ছে দিদি সবাইকে শেখাতে চায়। আর সুস্থ থাকতে হবে, ভালোভাবে এক্সারসাইজ করতে হবে, খুশি মনে চলতে হবে। আর আমরা এখানে যেমন শারীরিকভাবে সুস্থ থাকি, তেমন মানসিকভাবেও সুস্থ থাকি। এই দিদির সঙ্গে যদি বলতে থাকি এবং বলেই যাবো, এইটুকুই আমার বলার যে আরো সবাই আসো, সবাই শরীরকেও সুস্থ করো, মনকেও সুস্থ করো, শারীরিক এবং মানসিকভাবে শরীরের মননে সবাই একসাথে ভালো
হচ্ছে খুবই ছোট সামান্য কিছু, কিন্তু আমাদের তরফ থেকে আমাদের ওরা আমাদের অনুষ্ঠানের ম্যাচ, আমাদের তরফ থেকে My students, my family. খুব ছোট্ট করে বলবো, বেশিটা এগোবো না, এই কারণে আমি একটু বেড়া হয়ে গেছি। জিম মানে শুধুমাত্র এক্সারসাইজ নয়, জিম মানে হার্টবিট। যে হার্টবিটটাকে আমরা ছোট যখন ছোট বলবো না, যখন মায়ের গর্ভে থাকি তখন থেকে হার্টবিট স্টার্ট হয় একদম শেষ জীবন পর্যন্ত। সেই হার্টবিটকে ভালো রাখার জন্য দুটো জিনিসের দরকার পড়ে, একটা মন আর একটা স্বাস্থ্য। জিম সেই দায়িত্বটা নিয়েছে। তবে আমার জিম কিন্তু গর্ব করেই বলছি, যেহেতু আমার স্টুডেন্টরাই আমার গর্ব, আমার স্টুডেন্টের প্রথম কথা আমার জীবনে, স্টুডেন্টরাই শেষ কথা। আমার জীবনে অন্য কোনো জায়গা এখনো পর্যন্ত পাইনি যেটা স্টুডেন্টদের নিয়ে ঘিরে রয়েছে। এই জিমটাতে শুধুমাত্র এটা আমার নয়, কিন্তু আমার সব স্টুডেন্টদের। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার জিমটাকে আমার সমস্ত স্টুডেন্টসদেরকে হ্যান্ড ওভার করলাম। তারাই এগিয়ে নিয়ে যাবে আমার এক্সারসাইজ, আমার ইচ্ছে, আমার অনিচ্ছা, আমার ভালোবাসা, আমার শেখানো, সমস্ত কিছু আমার স্টুডেন্টরা। আমার পরিচয় আমার স্টুডেন্টসদের মধ্যে। এখানেই আমি আছি, এখানেই থাকবো, সারা জীবন এখানে থেকে যেতে চাই, পরবর্তী তারপরেও থেকে যেতে চাই, তাদের মধ্যেই থেকে যেতে চাই আমি। তো জিম মানে শুধুমাত্র কিন্তু এক্সারসাইজ নয়, মন ভালো রাখার জায়গাও কিন্তু জিম, দুটো মিলিয়ে কিন্তু জিম। আমার যেটা মনে হয়েছে তোমরা সেটা সাকসেস করেছো। আমার যে চাওয়াটা ছিল তোমাদের কাছে, জিম মানে শুধুই স্বাস্থ্য নয়, জিম মানে স্বাস্থ্য প্লাস মন দুটোকেই ভালো রাখা, সেটা তোমরা করতে পেরেছো। এটা তোমরা করে দেখিয়েছো। আমি তো কেয়ারটেকার জন্য এবছর আমার প্রথম থেকে টার্গেট ছিল শেখানো। আমি অনেককেই বলে আমাকে এসে ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, আপনি কি জিম করান? আমি না, আমি জিম করাই না, আমি জিম শেখাই, আমি এক্সারসাইজ শেখাই, আমি এক্সারসাইজ করাই না। তো এবছর আমার এসে মনে হয়েছে যে আমি যে পথটায় হাঁটছিলাম সেই পথটা আমি অনেকটা এগিয়ে গেছি। সেটা আমাদের স্টুডেন্টসদের মধ্যে দিয়ে আমি এগিয়ে গেছি, আমার দু পাশেই স্টুডেন্ট, মধ্যখান দিয়ে আমি হাঁটছি। এটা একটা বড় পাওনা আমার কাছে। ঈশ্বর আমাকে প্রাণ ভরে দিয়েছেন, এত ভালোবাসা যেটা কেউ পায় না। এটা আমার অহংকার, আমার স্টুডেন্টস আমার অহংকার, আমার স্টুডেন্টস আমার গর্ব। একে অপরের পরিপূরক আমরা। কেউ সমস্যায় পড়েছো, সবাই সবার পাশে দাঁড়াও, সবাই মিলে তার পাশে দাঁড়াও, তাকে বুঝতে দিও না তার প্রবলেম আছে, তবেই কিন্তু তুমি এগোতে পারবে। কারো প্রবলেম আছে, সুতরাং প্রবলেমটাকে নিয়ে সমালোচনা করো না, প্রবলেমটাকে মনে করো তোমারও প্রবলেম, সেইভাবে দাঁড়াও, সবাই সবার পাশে দাঁড়াও। আজকে দাঁড়াবে, কালকে সেই মানুষটা কিন্তু অনেক উপরে উঠে যাবে। কোনো কাউকে সবসময় জানবো, সবাইকে নিয়ে চলতে হয়। যাকে তুমি ফেলে রাখবে সে কিন্তু তোমার পিছনে টানবে, সুতরাং কাউকে ফেলে রেখো না, নিয়ে চলো। এটাই জীবনের মূল মন্ত্র। আমার তো অবশ্যই মূল মন্ত্র। আমার বক্তব্যকে বিভ্রান্ত করবো না। এবার আমরা মেন ব্যাপারে চলে আসছি। আমরা প্রথমে শুরু করব
যেহেতু বড়রাজের একটা আলাদাই জায়গা, সবাই জায়গা আমার এখানে, কিন্তু বড়দের তো একটা সম্মানের ব্যাপার আছে। তো সুতরাং আমরা বড়দের সিনিয়রদের শুরু করি। প্রথমে সিনিয়রদের মধ্যে ফার্স্ট হয়েছেন পঙ্কজ ব্যানার্জি। আমি ওনাকে এখানে একবার আসতে অনুরোধ করবো। ওনাকে পঙ্কজ ব্যানার্জি 7:30 ব্যাচ মর্নিং এ। তো সিনিয়রদের কোনো ব্যাচ নেই, সিনিয়রদের সব ব্যাচ মিলিয়ে একটা সিনিয়র টিম তৈরি করা হয়েছিল। সেখানে ফার্স্ট হয়েছেন পঙ্কজ ব্যানার্জি। একটাই বলবো যে আমার শরীর হচ্ছে মন্দির, টেম্পল, এবং শিবানী ম্যাডাম হচ্ছে তার প্রিস্ট। প্রাইস পাই কেমন লাগছে? আরে আমাদের টপার খাওয়াবে তো? ভুলে গেল। দেখছি আমি যেদিন যাবো। বাবু কি কি পড়ছে একটু বলতে থাক। রায়তা পড়ে গেছে, এই যে রায়তা একটা তোর। খুঁজে পেয়েছি যেটাতে খালি অঙ্কুশের চশমা ফোকাস হয় না, এটা না ঘুরিয়ে দিয়েছে আমাদের। এই তো এটা, এই যে এই সেই ছবি। এইভাবে কি করে হলো? কি করে পারলি নেশন ওয়ান্টস টু নো। কাজু বাবু চলে গেছেন বাড়িতে, মানে তাকে দিয়ে আসা হয়েছে, সে এখন খিচুড়ি খাচ্ছে। আমরা আবার ফেরত এসেছি, কয়েকজন বসতে পেরেছি, কয়েকজন বসতে পারিনি, বাকি চলছে একটু ফটো সেশন। এমনি বিরিয়ানির ব্যাপারে আমি একটু সেন্সিটিভ। এখানে বিরিয়ানিটা এত দারুণ হয়েছে, কিন্তু আমি চেক রেখেছি। আমি সেকেন্ড টাইম রাইস নিইনি, কিন্তু আমি চেক রেখেছি, কিন্তু দারুণ হয়েছে। দারুণ ব্যাপার, আমাদের খিদে আরো বাড়িয়ে দিলে তুমি এসব বলে। আমাদের খিদে বাড়াচ্ছ না, এটা ঘটনা খুব কম লোকই বানায়। হ্যালো স্যার, কেমন? ভালো। আমাদের জিমের পিকনিক ভালো হচ্ছে। কবে করতে হবে? কবে ভর্তি হবে রাই? হবে। ভীষণ টেস্টি। কেমন খেলি একটু বলে যা। ভালো খেয়ে ভালো না, এটাকে বলো অসাধারণ। ভালো আন্ডারস্টেটমেন্ট। খুব লাইট বিরিয়ানিটা, অনেকটা খেয়ে নিয়েছি। আমরা প্রচুর খেয়ে নিয়েছি। আমাদের পিকনিক প্রায় এন্ড, মানে এন্ডই বলা যেতে পারে। সবাই এখন আস্তে আস্তে বেরোচ্ছে। মেস এর ফাঁকে একটু মিসিং হয়ে গেছিল, সে আবার ব্যাক করছে। তো তার পার্সেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সে আসুক, খাবে কিনা দেখা যাক, তারপর ব্যাক টু হোম। হ্যালো হাই, এই যে অসাধারণ বিরিয়ানি, খেয়ে নাও। দারুণ। পিকনিকে এসেও কি করে স্পেশাল বিহেভিয়ার পাওয়া যায় সেটা মেজদের কাছ থেকে শিখে নিতে হবে। আমাদের সব ব্যাস বাবা আমার একটা তো পাস করতে হবে। ও আচ্ছা ঠিক আছে, ক্যারি অন। বিরিয়ানিটা অসাধারণ। এবার বাড়ি ফেরার পালা, আমরা যাচ্ছি। বাবু কেমন এনজয় হলো? ভালো। আর কেমন মাটন খাওয়া হলো? লাস্টেরটা আরো বেশি টেস্টি ছিল মায়ের থেকে। চলো যাওয়া যাক, টাটা। আবার আসছে বছর আবার হবে, মা পাস করবে আসছে বছর। চলো বাড়ি ফেরা যাক। বহুদিনের অপেক্ষার একটা দিন আমাদের শেষ হয়ে গেল। পিকনিক শেষ, কিন্তু আমাদের দিন শেষ না। এনার্জি ভীষণ লোতে, বাট তাও এনার্জি গেইন করে এখন আমাদের রেডি হতে হবে, কারণ আমরা যাব কিহু রানীর প্রথম জন্মদিন। তো পিকনিকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। কিছুক্ষণ বাদে সেজেগুজে আবার আমি চলে আসছি কিহুর বার্থডে ব্লগ নিয়ে। পিকনিকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো। কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা।